সেটা একটা ভিন্ন বিষয় আলোচনা, হ্যাঁ? এটা আমি প্রায়ই খেয়াল করি। প্রায়ই দেখি যে ফেসবুকে আম সবাই না, সবার ক্ষেত্রে একরকম হয় না। কিছু, কিছু মানুষের ক্ষেত্রে এরকম হয় আরকি যে ধরেন ফেসবুকে কেউ একজন পোস্ট করলো যে তাকে কোনো একটা ছেলে ডিস্টার্ব করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা হয় আরকি যে তাকে কোনো একটা ছেলে ডিস্টার্ব করতেছে। তো সে ওইটার স্ক্রিনশট নিয়ে ছবি দেয় আরকি। তো এটা আমি প্রায়ই দেখি ফেসবুকে হয়। তো ধরেন দেখা যায় যে এখানে আপনি মানে পোস্টগুলো এই টাইপের হয় যে, উফ! একটা মেয়ে হয়ে ঠিকমতো ফেসবুকও চালাইতে পারি না। এত জ্বালায় আমাকে, এত জ্বালায়। তা আপনি যদি ওই লেখাগুলা পড়েন স্ক্রিনশটের, আপনি দেখবেন যে এখানে আপুটা খুব ঝোল দিতেছে। "না ভাইয়া দেখা করতে পারবো না, না, না।" আবার বলবে যে, "তুমি সুন্দর।" নিচে আবার একটা ইয়া দিব, একটা হাহারে দিবে। হা, হা, হা। মানে সে রিঅ্যাক্ট দিয়া নানা রকমের ঝোল বিনিময় করে হুট করে মেয়েটা ১৮০ ডিগ্রি পল্টি নিব। "উফ! ইউ আর a simp ভাইয়া প্লিজ আমাকে বিরক্ত করবেন না, জানতো।" এই যে লাস্টে ৪-৫ টা লাইন ওই যে লিখছে, হ্যাঁ? পোলাও থতমত। "কিরে ভাই? তোমারে যখন বললাম তুমি সুন্দর, তুমি ভুসকি না, তুমি ফকিন্নি না, তখন তুমি বলছো হ, হ, হ। সাডেনলি তুমি মানে নগদে পল্টি মারলা।" তো পোলা তো বাচ্চা ভ্যাবাচ্যাক খায়। এরপরে আপুমনি ছবিটা তোলে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে। আল্লাহ দেখেন সে আমার রূপের বর্ণনা করছে। সে বলছে আমি সুন্দর। আল্লাহ আমি কি সত্যি সুন্দর? মানে আর নিচে কতগুলা লাট্টু থাকে পোলারে। বাদ দেন আপা বাদ দেন। এই ছেলেপেলেগুলার না কোনো ব্যক্তিত্ব নাই। এরা মেয়েদের ওয়ালে, পোস্টে, মেসেজে ওহ মাই গড! উফ! তা আমার খুব খারাপ লাগে যে ঠিক আছে ভাই এই মেয়েটার খুব ডিস্টার্ব করছে। ভাই ওদের প্রোফাইলে ক্লিক করে দেখি ভাই এরই মতো খয়রাতি পায়ের থেকে মাথা পর্যন্ত পুরা বস্তি। এদের ওয়াল ভর্তি বস্তি মার্কা পোস্ট, এদের কাপড়-চোপড় বস্তি, এদের দেখতেও বস্তি। তা আমি এইটাই বুঝি না যে এই বস্তিগুলারে কারা ডিস্টার্ব করে? তো ডিয়ার ব্রাদার ওয়েক আপ। ভাই তুই যদি কারো ডিস্টার্ব করস, হ্যাঁ? দেখতে শুনতে ভালো বা একটু মানে একটু লেভেল আছে। মানে ইজ্জত খোয়াইলে ভালো জায়গায় খোয়া। হ্যাঁ? ফকিনি-টকিন্নি, টোকাই-মোকাইয়ের কাছে নক-টক ইজ্জত খাওয়ার দরকার নাই। আর আমি জানি না এটা খুব রিস্কি। ওরা জানে যে ওগো চেহারা সুদ ভালো না। এটা দেখতে শুনতে খুব একটা বেশি সুবিধার না। হ্যাঁ? বাংলাদেশে মেয়েরা নানাভাবে হ্যারাস হইতেছে। রাস্তাঘাটে হ্যারাস হইতেছে, অফিসের বসের কাছে হ্যারাস হইতেছে, হ্যাঁ? সাইবার বুলির শিকার হইতেছে। কত নোংরা, নোংরা গালি শুনে আমি ভাই গালি খাইতে, খাইতে শহীদ হয়ে যাইতেছি। আর এই ফকিনিগুলা যখন পোস্ট করে, "ও আমার সাথে দেখা করতে চাইছে। ওহ মাই গড! ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই আমি কি করে না করি?" তুই না কইতে পারস না, না? থাবড়ে এগুলো দাঁতগুলো ফালায় দেওয়া উচিত। আর আমি জানি না যে আমার সামনে এই বাটপারগুলার মানে মানে ভাই মানে এমন ক্ষেত্রা মার্কা এদেরকে কারা নক করে? হ্যাঁ? এদের জন্য মানুষগুলা বলে ঘুমের ট্যাবলেট খায়। কেমনে ভাই? কেমনে? ভাই প্লিজ তোমরা যারা আমার ফলো করো, দরকার হলে বাংলাদেশের সেলিব্রিটি, হ্যাঁ? যে যারা সবাই জানায় খারাপ। এরকম কারো নক করে হলেও আমার কোনো ইজ্জত চাইবো না, সমস্যা নেই। যে বলবো এআই জেনারেটেড। এটা চিনি না মিনে না ঠিক আছে ধান খেয়া সর্ষে ক্ষেতের আইটেম। এগুলা নক কইরা তোমরা আবার হ্যাঁ পোস্ট করে আপনাকে তো গোপনে বলেছিলাম কিন্তু আপনি তো প্রকাশ করে দিলেন আপনার কি ব্যক্তিগত এসব ফকিনিগুলো নকই করা যাবে না। ভাই তুই বিনা কারণে গালি খাইতেছস, হ্যাঁ? ওরে লাইত্যা উষ্টা ২-৪ টা আইটেম অলরেডি চলে গেছে। আর তুই হুদাই আরে কি না কি কইছস তুই হুদাই গালি খাইতেছস। সো এই টাইপের টোকাই টাইপের মেয়েদের থেকে দূরে থাকবা।